হ্যালো এভরিওয়ান, আজকে আবার আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি মলা মাছের চচ্চড়ি। চলুন তাহলে মূল রেসিপিটা দেখা যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 4টি কাঁচামরিচ, ফেড়ে নিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমি ছুরি দিয়ে এখানেই কেটে নিচ্ছি। 4টে কাঁচামরিচ ফেড়ে নিলাম। এবার এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ আস্ত জিরা অ্যাড করে দিলাম, 1 চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে সব কিছু মশলা দিবেন। আধা চামচ পরিমাণ হলুদ, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ রসুনের পেস্ট, ছোট চামচের 2 চামচ, আধা চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা কুচি করে, ছোট মাছে আর যে আমরা হাতে মাখিয়ে তরকারিটা রান্না করি তার মধ্যে ধনিয়ার পাতা না দিলে তো নয়, দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে সেটা আর বলে বোঝানোর মতো না। আমি আগে ছোট মাছ খেতাম না, কিন্তু এই ধনিয়ার পাতা দিয়ে ছোট মাছ রান্না করে খাইয়েছিল আমার এক অফিস কলিগ। তারপর থেকে আমি ছোট মাছ খাওয়া শিখেছি। ভাজাটা খেতাম, কিন্তু এভাবে চচ্চড়ি রান্না খেতাম না। এই যে ধনিয়ার পাতা দেওয়া হয়ে গেল, এবার আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিব। মাখতে মাখতে আপনাদের একটু বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি প্রেস করে নিন। আগে থেকে নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। এই তো আমার মরিচ পেঁয়াজ সব কচলানো হয়ে গেছে। আমি এখানে এই যে মলা মাছগুলো নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে ধুয়েছি। আবার 10 মিনিটের জন্য লেবু রস দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা চলে যায়। ছোট মাছে আসলে কেমন একটা গন্ধ থাকে, আমাদের দেশীয় মাছ না তো তাই। এবার আমি মাছটা মরিচ পেঁয়াজের সব মশলার সঙ্গে খুব ভালো করে হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। খুব জোরে মাখালে আবার মাছগুলো ভেঙে যাবে, হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। এবার আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে দিচ্ছি। হালকা হাতে আমি পানির সঙ্গে মাছ আর সব মশলা মিশিয়ে দিচ্ছি, সব সমান করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার চলে আসলাম চুলাতে, চুলায় আগুন ধরিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। এই যে মাছ, এবার ঢাকা খুলে ফিরে আসলাম 5 মিনিট পর। খুব থকবক করে উতলে উঠেছে। এবার আমি একটু এটাকে খোলা জাল করব। খুব বেশি আবার ঢেকে জাল করলে মাছগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে। এই তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আবার আরেকটু যারা ঢেকে দিই, সব কিছু ভালো করে রান্না হয়ে যাক। এই যে আবার 2 মিনিট পর খুলে দিলাম। এই যে প্রায় অনেক খানিকটা শুকিয়ে গেছে। এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন খুব মজা করে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।